হ্যালো স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো আইএসসির কবিতা সংকলনের অন্তর্গত শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা। প্রতিদিনকার মতো আজও আমরা কবি সম্পর্কে দু একটা কথা জেনে নেব। কবি শঙ্খ ঘোষ 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি MA পরীক্ষায় উত্তীর্ণ হন। তার প্রকৃত নাম ছিল চিত্রপ্রিয় ঘোষ। তিনি কলকাতা বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন বহুদিন। 1992 খ্রিস্টাব্দে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তিনি 1977 খ্রিস্টাব্দে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান এবং 1989 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1999 খ্রিস্টাব্দে বিশ্বভারতী থেকে তাকে দেশিকোত্তম পুরস্কারে ভূষিত করা হয়। 2011 খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ ও 2015 খ্রিস্টাব্দে সাংবাদিক ও লেখকদের বিশ্ব ফোরাম থেকে হল অফ ফেম লাইফ টাইম অ্যাচিভমেন্ট সাহিত্য পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, আমির আবরণ, উর্বশীর হাসি প্রভৃতি। তিনি মরণরোগ কোভিডে আক্রান্ত হয়ে 2021 সালে 21শে এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলো এবার কবিতায় প্রবেশ করা যাক। কবিতাটির প্রত্যেকটি স্তবক আমি প্রথমে পড়ব, তারপর তার ব্যাখ্যা তোমাদের কাছে আলোচনা করব। আমি শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনার প্রথম স্তবকটি পড়ছি। এই তো জানু পেতে বসেছি, পশ্চিম আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার স্বতন্ত্রী স্বপ্নে থাক। বাবরের প্রার্থনা কবিতাটিতে পুত্র হুমায়ুনের কঠিন ব্যাধি থেকে আরোগ্য লাভ করার জন্য বাবর প্রার্থনা করছে। এই কবিতাটি ঐতিহাসিক ঘটনার আনুষঙ্গে রচিত হলেও মানবতাবাদী কবি শঙ্খ ঘোষ কবিতাটির মধ্যে দিয়ে 70-এর দশকের উত্তাল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক এক আন্দোলনের পটভূমিকেই এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। ইতিহাসের বাবর তার প্রিয় পুত্র হুমায়ুনের রোগমুক্তির জন্য নিজের বৈভবকে দায়ী করেছেন। তাই তিনি জানু পেতে পশ্চিম দিকে শূন্য হাতে ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করে বলছেন তিনি আর বাঁচতে চান না, তার আয়ুকাল নিয়ে যেন তার সন্তান বেঁচে থাকুক। হুমায়ুনের অসুস্থতার জন্য বাবর ব্যাকুল হয়ে পড়েছেন। পুত্রকে সুস্থ করার জন্য তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত আছেন, কারণ সংসারে মানুষের পুত্রকন্যার চেয়ে প্রিয়তম জিনিস আর কিছু নেই। তাই বাবর নিজের প্রাণ দিয়ে পুত্র হুমায়ুনের প্রাণ রক্ষা করতে চেয়েছেন। পাতার বৃন্ত যেমন গাছের সঙ্গে পাতাকে আটকে রাখে, তেমনি আশাও মানুষের জীবন বৃন্তের সঙ্গে আটকে রাখে। তাই বাবর বলেছেন, ও ঈশ্বর বা আল্লাহ আমার জীবনের পরিবর্তে যেন আমার পুত্রকে সুস্থ করে দেয়। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরায়। বাবর তার অসুস্থ পুত্র হুমায়ুনের জীবন নিয়ে খুবই চিন্তিত। হুমায়ুনের যে দুরারোগ্য রোগ হয়েছে তাতে তার শরীরের ফুসফুস ধমনী শিরা বিষে উঠেছে, আর যার পরিণতি হবে মৃত্যু। আর সেই জায়গায় পিতা হয়ে সন্তানের এই নিশ্চিত পরিণাম মেনে নিতে পারবেন না তিনি। পুত্রের রোগ আরোগ্যের জন্য সব রকম চেষ্টা করেও তিনি কোনো ফল পাননি। কি করলে তার পুত্র সুস্থ হয়ে যাবে তা নিয়ে তিনি ভেবে পাচ্ছেন না। তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলছেন তার জীবনের পরিবর্তে যেন তার পুত্রের জীবন দান করেন। এ ঈশ্বর, এ আল্লাহ, তুমি আমার ছেলেকে যেন সুস্থ করে দাও। তার জন্য যদি তুমি আমার জীবন নিতে চাও তাও আমি দিতে রাজি আছি। জাগাও শহরের প্রান্তে প্রান্তর ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার স্বতন্ত্রী স্বপ্নে থাক।
আজান আল্লাহ আল্লাহ তথা ঈশ্বরকে সাধনা করার আহ্বানধ্বনি। বাবর বলেছেন, শহরের পথে প্রান্তরে আজান গান ধ্বনিত হোক। আজান গানের মধ্যে দিয়েই বাবরের মনের ইচ্ছা যেন পৌঁছে যায় আল্লাহর কাছে। সেই জন্য বাবর প্রত্যেক পিতাকেই আহ্বান করেছে তারাও যেন আল্লাহকে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন বাবরের পুত্র হুমায়ুন সুস্থ হয়ে উঠুক। আল্লাহ যেন তার সন্তানকে সুস্থ করে দেয়। তার পরিবর্তে আল্লাহ যদি তার প্রাণ চায় তবে সে তা দিতে প্রস্তুত। তবে তার পরিবর্তে যেন হুমায়ুনের জীবন দান করেন আল্লাহ, আর পুত্রের স্বপ্নকে যেন বাঁচিয়ে রাখেন তিনি। নাকি এই শরীরে পাপের বীজাণুতে কোনো প্রাণ নেই ভবিষ্যতের? আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। বাবর সম্রাট হওয়ার আগে ও পরে বহু রক্তাক্ষয়ী যুদ্ধ করেছেন, বহু লোকের প্রাণ তিনি হরণ করেছেন। সম্রাট বাবর তার বিশাল মোগল সৈন্যবাহিনী নিয়ে ক্ষুদ্র রাজ্যের ওপর আক্রমণ চালিয়ে জোর করে সেই রাজ্য অধিকার করে নিজের রাজ্যসীমাকে বাড়িয়েছিলেন। যুদ্ধে জয়লাভ করতে গিয়ে তিনি নিজের হাতে তরোয়ারি রক্তাক্ত করেছিলেন। তিনি বিজয় উল্লাসে মেতে উঠেছিলেন। এদিকে তার পুত্র হুমায়ুন কঠিন অসুখে আক্রান্ত, তার শরীরে বিষে ভরে গেছে, হয়তো তার মৃত্যুও হতে পারে। তাই বাবর মনে করছেন তিনি যুদ্ধের সময় অনেক লোককে হত্যা করে যে বর্বর উল্লাসে মেতে উঠেছিলেন, সেই মৃত্যুই বোধহয় আজ তার নিজের ঘরে প্রবেশ করেছে। তিনি মানুষ হত্যা করে যে পাপ করেছেন, সেই পাপের ফলই হয়তো তার পুত্র আজ ভোগ করছেন। নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয়ের হাড় এবং শরীরের ভিতর বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের? এখানে সকল পিতাদের মতো বাবরও ছিলেন একজন স্নেহকাতর পিতা। বাবর বলেছেন যে ঈশ্বর তাকে প্রচুর অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু পুত্রকে তিনি এক কঠিন রোগে আক্রান্ত করে রেখেছেন। তিনি বুঝতে পারছেন না এর জন্য কে দায়ী, তিনি নিজে বা না অন্য কিছু। তিনি ভাবছেন তার কৃতকর্মই কি পুত্রকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তিনি আবার ভাবছেন প্রাসাদের আলোর ঝলসানি, নাচ গান, ঐশ্বর্য, বৈভব সবই তো পাশবিক শক্তির দ্বারাই অর্জিত। সেই জন্যই কি তার পুত্রের এইরকম অবক্ষয়? নাকি প্রাসাদের কঠিন শ্বেত মর্মের মধ্যে মানবিকতার বিকল হয়ে গেছে? তিনি আবার ভাবছেন পতঙ্গ যেমন আলো দেখলে সেই দিকে আকৃষ্ট হয়ে আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মরে, তেমনি তার পুত্র কি মরণ রোগে আক্রান্ত হয়ে পতঙ্গের মতো ঝাঁপ দিয়ে মরতে চলেছে? এই ঐশ্বর্য ঝলকানির কি এর জন্যই দায়ী? তিনি বুঝতে পেরেছিলেন বহু যুদ্ধের জয়ের মধ্যে দিয়ে, বহু মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে তিনি এই বিপুল ঐশ্বর্য জমা করেছেন। তার মধ্যে কত মানুষের চোখের জল যে লুকিয়ে আছে তা তিনি বুঝতে পেরেছিলেন। আর সেই পাপই হয়তো তার পুত্রকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার স্বতন্ত্রী স্বপ্নে থাক। সবশেষে হতভাগ্য পিতা পরম পিতা ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে, তুমি তো আমার হাতে এত ভোগের সম্ভার স্বাচ্ছন্দ্য দিয়েছ, কিন্তু পুত্রকে জীর্ণ করে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। তাই আমাকে তুমি ধ্বংস করে দাও, আমার পুত্রকে বাঁচিয়ে দাও আল্লাহ, সে যেন আরোগ্য লাভ করে। এখানে পিতা হয়ে নিজের পরম পরিণতির বিনিময় পুত্রের জীবন স্বপ্নে ভরে উঠুক, এটাই বাবর প্রার্থনা করেছেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন সমস্ত পাপের অন্যায়ের অবসান হোক। তার উত্তর পুরুষ অর্থাৎ তার পুত্র যেন সেই পাপের বোঝা ভোগ না করে। অর্থাৎ শঙ্খ ঘোষ বাবরের প্রার্থনার কবিতাতে বলতে চেয়েছেন, বর্তমান সময়ের ক্লেদাক্ত অবস্থা থেকে পৃথিবীকে
বাঁচানোর কবিতায় এটি। পৃথিবী আমাদের হচ্ছে ধারক ও পালক, তার মধ্যেই আমরা আমাদের অস্তিত্ব। কিন্তু লোভী মানুষ পৃথিবীর ওপর নানা রকম পীড়ন করে চলেছে। সভ্যতা আজ তাই বিষাক্ত হয়ে উঠেছে। পৃথিবী গভীরতর অসুখে আক্রান্ত, চারিদিকে বিষাক্ত পরিবেশ। কবি তাই সভ্যতার আরোগ্য কামনা করেছেন। মানুষের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পরিবেশকে বিপন্ন করে তুলেছে, কিন্তু এই অবস্থা অনন্তকাল চলে না। রুষ্ট প্রকৃতিও তাই সময় সাপেক্ষে মানুষের ওপর প্রতিশোধ নেয়। এতে সাধারণ মানুষ বিপন্ন হয়। তাই সমাজ, সংসার, সভ্যতা আজ বিলুপ্তির পথে। তাতে ক্ষয়রোগের প্রকোপ লক্ষিত হচ্ছে। বর্তমান সমাজের বিশ্ব সমাজও এই সংকটের মুখে। তাই কবি সভ্যতার এই বিপদের কথাই কবিতায় স্পষ্ট করে বলেছেন। আজ এখানেই শেষ করলাম। এরকম নতুন নতুন অডিও যদি তোমরা শুনতে চাও তবে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।